পূর্ব বর্ধমানের ঘুষকরা পৌরসভায় বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে সামিল হলেন অস্থায়ী সাফাই কর্মীরা। এদিন সকাল থেকে পৌরসভার প্রায় 180 জন অস্থায়ী সাফাই কর্মী কাজ বন্ধ রেখে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। তাদের আন্দোলনকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা সঠিক সময় বেতন পাচ্ছে না। বর্তমানে তাদের দৈনিক মজুরি মাত্র 200 টাকা, যা দিয়ে বর্তমান বাজার পরিস্থিতিতে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এত কম পারিশ্রমিকে পরিবার চালানো সম্ভব হচ্ছে না বলে দাবি তাদের। তার উপর বেতন নিয়মিত না পাওয়ায় আর্থিক সংকট আরও বেড়েছে। কর্মীদের বক্তব্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই পৌরসভায় প্রশাসনিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাদের অভিযোগ, পুরপ্রধান নিয়মিত পৌরসভায় উপস্থিত থাকছেন না, ফলে কর্মীদের সমস্যা শোনারও কেউ নেই। বেতন কবে মিলবে সেই নিশ্চয়তা পাচ্ছেন না তারা। বিক্ষোভকারী রাজা মাঝি ও রিনা মাঝি জানান, একদিকে কম বেতন, অন্যদিকে মাসের পর মাস দেরিতে বেতন দেওয়া হচ্ছে। এতে সংসার চালানো অসম্ভব হয়ে উঠেছে। আমরা বহুবার জানিও কোনো সুরাহা পাইনি। তারা আরও বলেন, সরকার পরিবর্তনের পর পৌরসভায় পুরপ্রধানের দেখা মেলে না। তাহলে আমরা কার কাছে যাব? কে আমাদের বেতন দেবে? অস্থায়ী সাফাই কর্মীদের হুঁশিয়ারি, দ্রুত বকেয়া বেতন মিটিয়ে মজুরি বৃদ্ধি না করা হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাবেন তারা। এর ফলে শহরের পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট, প্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আর কাজে তো প্রত্যেক দিনই আসি। এবার এইভাবে কাজ তো আমরা সমানেই করে যাই। এবার কাজের মাইনেটা তো ঠিকঠাক ভাবে পেতে হবে। আমাদের তো সংসার আছে, আমরাও তো অনেক কাজ ছেড়ে কাজ করি। এবার সব লেবাররাও বসে আছে, এবার সবারই তো সংসারটাও তো দেখতে হবে। আজকে 12 তারিখ করে হয়ে যাচ্ছে, এইভাবে মাইনেটা তো আমাদের না পেলে তো আমাদের সংসার চলে না। এবার বলুন, প্রতি মাসে একটা সময় মতন মাইনে তো আমাদের নির্দিষ্ট ভাবে চাই, যেটুকু পাই। কোথায় কাজ করেন আপনারা? আমরা পৌরসভায় ঘুষকরা কি করবেন আপনারা? আমরা রোড সুইপারের কাজ করি, সাফাই কর্মী। কতদিন ধরে মাইনে পান? আমরা কতদিন ধরে মানে মাইনেটা এইভাবে আর কি 10-12 তারিখ 20 তারিখ হয়ে যাচ্ছে এই মাসে। কাজে যোগ দিয়েছেন? হ্যাঁ, কাজে যোগ মানে সবাই এসেছি, এখনো কাজে আমরা যোগ দিতে পারিনি, মাইনেটা পাইনি বলে সব মানুষরা, আমাদের লেবাররা সবাই বলছে আজকে কাজে কি করে লাগবো, মাইনেটা আগে পাই তারপরে তো। পৌরসভা থেকে কি জানিয়েছে আপনাদেরকে? কিছু জানিয়েছে? না, এখনো কেউ আসেনি। হয়তো আমাদের ছেলেরা সবাই জানিয়েছে, এখনো পর্যন্ত কেউ আসেনি। আপনারা কাজে যাননি তাই তো? না না না, কাজে যান না। যতক্ষণ না মাইনে দেওয়া হবে কি করবেন পরবর্তী পদক্ষেপ? কাজটা মাইনেটা ঢুকিয়ে দেয় তবে তো আমরা কাজটা করবো। আগের মাসের মাইনেটা পাই। কতদিন ধরে পৌরসভায় কাজ করছেন? আমরা আমরা তো মেয়েরা 8 বছর করছি। আপনার নাম? রিনা মাঝি করি। আমার প্রায় 10 বছর কাজ করা হলো। আমাদের মাইনে ঠিকভাবে দেয় না, কোথাও 73 মাইনে দেয়, কোনো 14 মাইনে দেয়, ভালো মাইনে দেয় না। কোনো বলতে গেলে শাসক দল বলে, তৃণমূল বলে কাজ করবি কর, না পিটিয়ে তাড়িয়ে দেবো। কিন্তু আগে তো বলতো কুশলদা, আরো বলতো কুশলদা, বলতো আরো লোক আর তৃণমূল কর্মী ছিল। আমি চাইছি যে সে তৃণমূল কর্মী গেলা, তৃণমূল নেতা গেলো এখন আসছে কোথায়, তা মাইনেটা আমার দিয়ে দেব তৃণমূল নেতা গেলা। আমার এটা বক্তব্য। আর 25 টাকা আমাদের 6 মাস বাকি আছে, 6 মাস দেয় নাই। কতদিন ধরে কাজ করছেন? আমি আমার 10 বছর। এমনি মাইনেটা মাইনে আমার তো কিন্তু মাইনে দেওয়ার জন্য নিজের মত খুশি মতো দেয়, কিন্তু তোমার দেয় 14 টাকা মাইনে দেয়, কিন্তু 15 টাকা মাইনে দেয়, খেয়াল খুশি। তারপর ওদের যখন ক্ষমতা ছিল ওর খেয়াল খুশি মাইনে দিত, বুঝলে তো। কি কাজ করেন আপনি? আমি সাফাই কর্মী কাজ করি, এটা ডেনে। আপনারা কতজন কাজে যোগ দিয়েছেন? আমাদের কাজে প্রায় লোক, আমার 150 লোক আছে আমাদের। মানে কেউই আজ কাজে যান না, আজকে আমরা স্টার্ট করেছি। মিউনিসিপালিটি এসেছেন? আমি মিউনিসিপালিটি আমরা কাজ হয়তো বলছি যে কুশলদা আসুক, কুশলদা এসে না আমাদের বলে যাক যে তোরা কাজে যা, তা কুশলদা আমরা কথা বলবো, এইটা আমাদের নির্দেশ। আসছে না কিন্তু। আপনার নাম? আমার নাম টনস তুরি। পৌরসভা থেকে কোনো পদক্ষেপ নিয়েছে বা আপনাদের সাথে কথা বলছে? না, আমাদের আসে না এখন, পদক দেয় না, এখন আসে নাই। এটা চাই আমার, কুশল থেকে আসা দরকার আমার। কুশলদা দীর্ঘদিন আমাদের ধমকি রেখেছিল, শাসক ধমকি রেখেছিল। কুশল থেকে আসা আমরা অনুরোধ করছি, কুশল থেকে এসে আসুক, একবার কথা বলুক আমাদের। আর মল্লিকা দিচ্ছিল, মল্লিকা দিয়ে বলতে কাজ করতে না, দেখো কাজ করতে হবে না, আমি দেখতে চাই যে আসুক একবার ভালো। এই বলে আমি রাখছি বর্তমান। কি দাবি নিয়ে আজকে অবস্থান বিক্ষোভ? আমাদের প্রচুর দাবি। লেবার শ্রেণীর লোকের মানুষের কেউ কথা শোনে না, গরিবের কেউ নয়। কেমন? যেমন ধরুন বলুন, আমরা 25-30 বছর ধরে কাজ করছি, আমাদের সংস্থা কনজারভেন্সি স্টাফদের দিকে কোনো সরকার তাকায় নেই। না তৃণমূল তাকিয়েছে, না বিজেপি সিপিএম তাকিয়েছে। এখন বিজেপি সরকার নতুন মুখ্যমন্ত্রী এসছে, উনি যদি নিজে পদক্ষেপগুলো যদি নিয়েছেন, সেগুলো যদি কার্যকারী হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের পৌরসভা এবং পঞ্চায়েতের যে কর্মীগুলো আছে তারা একটু জানে বাঁচবে। তাদের ঘরের
যারা কর্মী আছে তাদের ঘরে মেয়েদেরকে পাঠ করতে হয় লোকের ঘরে সংসার চালানোর জন্য। এর জন্য সিপিএম সরকার দায়ী ছিল, তৃণমূল সরকার দায়ী ছিল, কেউ দেখেনি, একই পলিসিতে কাজ করিয়েছে। বিজেপি সরকার এসছে, নতুন মুখ্যমন্ত্রী, আমরা আশা করি নতুন মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের এই পঞ্চায়েত এবং পৌরসভার যে কর্মীগুলো আছে সেগুলো যেন ভালো করে চোখ দিয়ে দেখে যে আমরা গরিব মানুষ কোথায় আছি, এটা যেন দেখে।